মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে জয়পুরে মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা। মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভা বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের। আজকের এই সভায় উপস্থিত রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পূর্ব ঘোষিত 22 ডিসেম্বর থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত নেওয়া কর্মসূচির অঙ্গ হিসেবেই আজকের এই কর্মী সভার আয়োজন বাঁকুড়া জয়পুরে মহিলা তৃণমূল কংগ্রেসের। জানা যায় পশ্চিমবঙ্গ জুড়ে 10,000 কর্মী সভার আয়োজন করা হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এর মূল কারণ আসন্ন লোকসভা ভোটে মহিলা সংগঠনকে শক্ত জমির উপর দাঁড় করানো। মহিলাদের নিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের সভা সমিতি নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে আগামী লোকসভার ভোট বাক্সে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের। বাঁকুড়ার জয়পুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। কিন্তু আমাদের বাংলার মা, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যে জিনিসগুলো দিয়েছেন, আপনারা প্রতিদিন ঘরে ঘরে আজকে দেখুন সমস্ত উপকৃত হয়েছে। এমনকি বলবো যে সবুজ সাথে সাইকেল, আমি সেখানে বলেছি যে লজ্জা লাগে না আপনাদের, এই সাইকেলটাও আমাদের দেওয়া, আর তারপরেও আমাদের বিরোধিতা করছেন। আর আমাদের একজন আছেন বিরোধী দলনেতা, তিনি সমস্ত জায়গায় পরিবারতন্ত্র, পিসি ভাইপো, আরে পিসি ভাইপো ছিল বলে তো তুমি আজকে কাজ করতে পেরেছো, তুমি আজকে এমএলএ হতে পেরেছো, তুমি আজকে এমপি হতে পেরেছো। আর জিজ্ঞাসা করবেন আপনারা যারা এখানে আছেন, আপনারা এখন বাড়ি বাড়ি যাবেন, তাদেরকে প্রশ্ন করবেন যে এই মমতা ব্যানার্জি তোমার বাড়ির থেকে 2টো এমপি 3টে এমএলএ তৈরি করে দিয়ে পরিবারতন্ত্র। আমাদের অভিষেক ব্যানার্জি খেটে উঠছে, আজকে রাজনীতি করে উপরে উঠছে, আজকে মমতা ব্যানার্জি লড়াই করে বাংলাকে আজকে নতুন বাংলা তৈরি করে দিয়েছে। তোমাদের সোনার নয়, আমাদের সোনার বাংলা। মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা চিন্তা করব দিল্লির বসতে মমতা ব্যানার্জি বসবে এবং এই সোনার বাংলাকে সোনার ভারতবর্ষ তৈরি করে দেবে। আজকে আমরা একটা 45 দিনের কর্মসূচি ঘোষণা করেছি রাজ্যের পক্ষ থেকে, রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে। 22 ডিসেম্বর যেটা শুরু হয়েছে, আগামী 6 ফেব্রুয়ারি অবধি আছে। এটা 3টি পর্যায়ে এটা হচ্ছে, যেমন এইটা কর্মী সভা, সংঘবদ্ধ শপথ নামে পাড়ায় পাড়ায়, অঞ্চলে অঞ্চলে মেয়েরা সকলের সঙ্গে কথা বলছে এবং আলোচনার মধ্যে দিয়ে কর্মীরা যেমন থাকছেন, তেমনি যারা আমাদের সাপোর্টার তাদেরকেও নিচ্ছেন, অন্যদেরও তাতে সংঘবদ্ধ করার প্রয়াসটা নেওয়া হচ্ছে। আমাদের প্রায় 10,000 সভা সারা বাংলা জুড়ে হবে। নতুন মেয়েদেরও তার সাথে সংযুক্ত করার প্রায় 50-60 মেয়ে সংযুক্ত হবে। তারপরে আমরা মিছিল করব, চলো পাল্টাই। দিদি, আরেকটা বিষয়, আজ মালদায় শিশু সুরক্ষা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন উপদেষ্টা অনন্যা চক্রবর্তী তিনি জানান, বাইরের রাজ্য থেকে কোনো মানুষ এই রাজ্যে সরকারি হাসপাতালে আসলে তাদের টাকা দিতে হবে, টাকা দিয়ে চিকিৎসা করতে পারবে। সেটা আমি জানি না উনি কি বলেছেন, সেটা তো আমার দপ্তর না, এটা নিয়ে আমি বলছি না। দপ্তরটা অন্য মন্ত্রী, আমি জানি না সেখানে কোনো অন্য কিছু আছে। অন্য রাজ্যের বাসিন্দা হলে কি এই রাজ্যে টাকা দিতে হবে? সেটা আমি জানি না, উনি কি হিসেবে বলেছেন আমি জানি না, সেটা আমি শুনিনি, আমি তো এটাই করছি। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা, হুগলি।